বেতন আলাদা, কিন্তু আমাদের কালেমা সবার এক, আমাদের ধর্ম সবার এক, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা এক, নাকি আলাদা? এই এক কালেমার পতাকায় আমরা বসার কারণে নবীজি বলেছেন এই প্যান্ডেলের দাম এত বেশি, এই ময়দানে যখন বসে গেছে আল্লাহ তাআলার একদল ফেরেশতা পুরা ময়দানটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আরো আস্তে করে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা দিয়া বলেছেন, ও ফেরেশতা, এই যে প্যান্ডেলের মধ্যে বুড়া বুড়া মানুষ, আমার যুবক বান্দারা, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এরা কেন আসছে? টাকা চায় কয় না, খানা বলে না, খানার লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই, নগদ কিছু পাওয়ার জন্য আসে নাই। কেন আসছে? হাদিসে স্পষ্ট দলিল। নবীজি বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ এরা আপনার জান্নাত চায়। আল্লাহ প্রশ্ন করেন পাল্টা, এরা কি আমার জান্নাত দেখছেনি? বলে না। আর বলে এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতা এরা আমার জাহান্নাম দেখছে কিনা? বলে না। আর বলে আল্লাহ আপনার সন্তুষ্টি চায়, আমাকে দেখছে? বলে দেখে নাই। আল্লাহ বলেন, সাক্ষী থাকে ফেরেশতারা, আমার জান্নাত না দেখিয়া যারা পাওয়ার আশায় বসে আছে, আমার জাহান্নাম না দেখিয়া যারা ভয়ে আছে, আমাকে না দেখে যারা আমাকে পাওয়ার আশায় আছে, তোমরা জানায়া দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের জীবনের সব গুনাহ মাফ। সব গুনাহ আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক আদম নবীকে বললেন, তোমার এবং তোমার স্ত্রী সহ তোমার আওলাদ যারা আসবে সবার জন্য বিধান কায়েম করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে এরা কেউ স্বাধীন না, পরাধীন, সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। দুইটা পা দিলাম হাঁটার জন্য, তার মানে যেখানে মনে চায় যেখানে হাঁটবা সেখানে যাওয়া হবে না। খবরদার, মুখ দিলাম খাওয়ার জন্য, তার মানে যা দেখবা তাই খাইবা, হবে না। তোমার বিধান দিয়া দিলাম, আমি যেটা খেতে বলেছি তাই খাও, যেটা নিষেধ করেছি তার কাছেও যাওয়া যাবে না। সীমাবদ্ধ, চোখ দিয়া দেখবা তার মানে বেগানা না, আমি যেটা দেখতে বলেছি তাই দেখবা, যেটা নিষেধ করেছি সেখান থেকে চোখ নিচে রাখবা। হাত দিলাম ধরার জন্য, তার মানে তুমি যা সামনে পাইবা তাই ধরবা, হবে না। খবরদার, আমি আল্লাহ যা ধরার হুকুম দিয়েছি তাই ধরো, তাহলে তোমার লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আমার দেওয়া হাত দিয়া কোরআনটা ধরো, সওয়াব। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, সওয়াব। তোমার উস্তাদের পেছনে হাতকে ব্যবহার করো খেদমতের জন্য, সওয়াব। মানুষের কল্যাণে হাত ব্যবহার করো, সওয়াব। কিন্তু হাত দিয়া কারো বিরুদ্ধে কিছু লেখবা না, হাত দিয়া কারো ক্ষতি করবা না কলম দিয়ে, এটা আমার নিষেধ। জবান দিলাম কথা বলার জন্য, তার মানে যা মুখে আসবে তাই বলবা, হবে না। কথা বলতে গিয়া সতর্ক, মিথ্যা কথা বলা হারাম। কথা বলো তবে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। জবান দিয়া কথা বলো ঠিক আছে, কিন্তু গীবত করা হারাম। সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। আদম আলাইহিস সালামকে বিধান দিলেন, মুখ আছে, পেট আছে, ক্ষুধা আছে, তার মানে যা পাবা তাই খাওয়া, হবে না। হালালটাকে খাও
আর আমি আল্লাহর বিধানে যেটা হারাম তার থেকে নিজেকে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার মুমিন, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়বে, মানুষের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দেওয়ার মালিক কে? একমাত্র আমার দয়াময় মালিক। মানুষের জীবনটাকে আল্লাহ স্বাধীন করে দেন নাই। তুমি সীমাবদ্ধ জীবনে চলো, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, কালেমা রশি লাগানোর কারণে আমার এত দাম। এখন আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুক বানায় দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক আমাদের মর্যাদা এত বাড়ায় দিলেন যে এখন আমরা এখানে বসা মাত্র গুনাহ মাফ হয়ে গেছে। শুধু তাই না, যদি বলেন সুবহানাল্লাহ, আরে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, যদি একটা কাঁটা ঢুকে পায়, কাঁটা, বান্দা যদি বলে উহ ব্যথা পেয়েছি, আল্লাহ কয় খালি উহ বলেছো, আমি এর বরকতে গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন।